আমাদের অটো নিষিদ্ধ করে দিয়েছে। যদি অটো নিষিদ্ধ করে দেয়, আমাদের মতন গরিব যারা কিস্তি দিয়ে গাড়ি তুলছে, আমাদের ফ্যামিলিতে 4-5 সদস্য আছে, ওদেরকে পেরে আমরা বাদ করতে দিব, কিস্তি কীভাবে চালাবো, নিজে কীভাবে চলবো, এটা যদি আমাদের সরকার না বোঝে, আমরা কি দেশে চুরি রাহাজানি করে চলবো? আমাদের পেটে তো তোরা বাদ দিতে হইব, কিস্তি দিতে হইব। এইগুলো যদি আমাদের সরকার না বোঝে, আমরা কার কাছে যাবো? এটা আমরা সকলে দাবি জানাই। আমাদের অটো রিক্সা চলার অটো রিক্সা চলার নিষিদ্ধ বন্ধ করে দেখ, আর নয়তো আমাদের সকলকে একটা করে চাকরি দেখ, আমাদের গাড়ি নিয়ে যাক, আমাদের কিস্তি পরিশোধ করে দেখ। আমাদের কোনো দাবি নাই, আমাদের কিস্তি পরিশোধ করে গাড়ি নিয়ে যাক। এইভাবে নতুন গাড়ি সবাই কিস্তিতে নামাই দিয়ে এখন আমরা করবো কি? এটা যদি সরকার না বুঝে তাহলে করার কি আছে? আমরা কি ভিক্ষা করে খাবো না চুরি করে খাবো? আমাদের একটা কর্ম আছে। সরকার তো কোনো চাকরিও দেয় না আমাদেরকে, বেকার যারা, অশিক্ষিত যারা। আপনাদের দেশের বাড়ি কোথায়? আমাদের দেশে বাড়ি কিশোরগঞ্জ। এক একজন তো এক এক জায়গায়। আমাদের দেশে বাড়ি কিশোরগঞ্জ। আপনি থাকেন কোথায়? কিশোরগঞ্জে। কোথায় থাকেন? কাজী মহাকালী এই জায়গায় যাই। এই জায়গায় থাকেন। রিক্সাতে আজকে চালা। ঠিক আছে। প্রত্যেকটা মোড়ে চারজন থাকে। গাড়ি বেলা ব্যাটারিগুলি আমগো চোখের সামনে বেশি বেলা গাড়ি বেশি বেলা, আশা করি এখন ব্যাটারিটা বেশি বেলা বেশি। প্রত্যেকটা মোড়ে আমরা এই অত্যাচারের শিকার হইতেছি। আবার নাকি হাইকোর্ট থেকে রায় দিয়েছে অটো রিক্সা বদ্ধ। আমরা গরিব মানুষ, কিস্তি লইয়া 50,000, 1 লাখ, 2 লাখ এভাবে দেন আছি, কিস্তি লইছি। কিস্তি লইয়া আমরা গাড়ি নিয়ে গাড়ি চালাইতেছি। আমাদের বউ বাচ্চা মা বাপ সবাই আছে, তাহলে আমরা ফ্যামিলি চালাইতে হয়, বাসা ভাড়া দিতে হয়, সংসার চালাইতে হয়, জমা দিতে হয় 400 টাকা। এই দেশে আলুর কেজি 80 টাকা। এই আলু কিনে খাইতে হয়, আমি কিছু বাদ দিলাম, আলু কিনে খাইতে হয় 80 টাকা দিয়ে। আপনাদের যে পুলিশে হয়রানি করে, কি কারণে হয়রানি করে? কইতে পারি না নিষিদ্ধ বলে। প্রত্যেকটা মোড়ে এখনো স্বৈরাচার গেছে, স্বৈরাচারের কালচার এখনো যায় নয়, এখনো আছে, বাংলার বুকে আছে। আর এই দেশে আন্দোলন করছে শুধু ছাত্ররা করে না, এই দেশের আন্দোলন বিএনপির ভাইয়েরা করছে, সাধারণ জনগণ করছে, জামাতের ভাইয়েরা করছে, চরমনার ভাইয়েরা করছে, হেফাজতের ভাইয়েরা করছে, শুধু ছাত্ররা করে না। এখন ছাত্ররা ভোগ করতেছে। যারা এখন ক্ষমতা আছে, এখানেও আওয়ামী লীগের লোক আছে, জয় বাংলা সাইডিং দিছে, এরা এখন দেশ চালালে কিরকম হইব? দেখেন আমাদের গরিবের পেটে এখন লাথি দিতেছে। আমি 2 লাখ টাকা দেনা আছি, আমার কিস্তি আছে, আমার এই দেনা দিবকে, কিস্তি দিবকে, আমার সংসার চালাবকে, আমার দেনা দিয়ে দেখ, কিস্তি দিয়ে দেখ, আর আমার কর্ম দিয়ে দেখ, একটা কর্ম দিয়ে দেখ, তাহলে আমি চালাবো না। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হোম ডিস্ট্রিক্ট লক্ষ্মীপুর জেলা, থানা কমলনগর, ইউনিয়ন তুরাবগঞ্জ। এই ঢাকার সরকার কোথায় থাকেন? ঢাকা শহর তেজগাঁ, তেজকুনিপাড়া থাকেন। আচ্ছা, ঠিক আছে।